সিরাজগঞ্জ বেলকুচি উপজেলায় বার্ষিক উন্নয়ন তহবিলের আওতায় গাছের চারা, সোলার প্যানেল, ভ্যানসহ দোকানঘর, হুইলচেয়ার ও শিক্ষা উপকরণসহ বিভিন্ন উন্নয়নমূলক সামগ্রী বিতরণ করেন সিরাজগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আমিরুল ইসলাম খান আলিম এমপি। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের লক্ষ্য হলো বাংলাদেশকে আত্মনির্ভরশীল করা, অসহায় মানুষকে সহযোগিতা করা, শিক্ষাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, আমাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য উনি অনেকগুলো পরিকল্পনা নিয়েছেন। সেই পরিকল্পনার অংশ হিসাবে আজকে আমরা বৃক্ষ রোপণের জন্য আমরা চারা বিতরণ করলাম। দুস্থ যারা প্রতিবন্ধী, তাদের চলাফেরা করতে পারে না, তাদের জন্য আমরা হুইল চেয়ার দিলাম। তারপরে স্কুলের পড়াশোনার জন্য আমরা বেঞ্চ দিলাম। আমরা স্কুল এবং মাদ্রাসার জন্য ফ্যান দিলাম। পানি খাওয়ার জন্য নলকূপ বিতরণ করা হলো। বাচ্চাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা স্কুল ব্যাগ দিয়েছি। দরিদ্র প্রতিবন্ধী মানুষরা যাতে আত্মনির্ভরশীল হতে পারে, তাহলে আমরা ভ্যান গাড়ি সহ দোকান এবং মালামাল দিয়েছি, যে তারা ব্যবসা করে যেন তারা আত্মনির্ভরশীল হতে পারে। তারপরে এরকম আমরা আমাদের সমাজের অবহেলিত মা বোনদের এগিয়ে নেওয়ার জন্য আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আমরা মা বোনদেরও অনেক আর্থিক সহযোগিতা দিয়েছি। যারা চিকিৎসা নিতে পারছেন না, চিকিৎসার জন্য আমরা কয়েক লক্ষ টাকা দিয়েছি। গত কয়েকদিন আগে আমাদের এখানে বাস অ্যাক্সিডেন্টে 4জন মৃত্যুবরণ করেছেন। তাদেরকে আমরা প্রত্যেককেই 50,000 টাকা করে আমরা প্রত্যেকটা পরিবারকে দিয়েছি। এবং আমাদের ইতিমখানাগুলোতেও আমরা 60 টন চাল বিতরণ করেছি, যে দুস্থ ইতিমরা যেখানে পড়াশোনা করে তারা যেহেতু এই খাদ্যগুলো ভোগ করতে পারে। এইভাবে অসংখ্য বিষয়ে আমরা ইতিমধ্যেই আমাদের সরকারের পক্ষ থেকে আমরা এটা জনগণের মধ্যে বিতরণ করলাম। আমাদের লক্ষ্য হলো অসহায় দরিদ্র মানুষকে সহযোগিতা করা, এবং আমরা ভবিষ্যতে চেষ্টা করব শিক্ষা প্রতিষ্ঠান, দরিদ্র মানুষ, অসহায় মানুষ এবং যারা সমাজে নির্গৃহীত রয়েছেন তাদেরকে আমরা যাতে মূল্যায়ন করে তাদেরকে স্বাবলম্বী করতে পারি, এজন্য আমাদের কর্মসূচি এবং পরিকল্পনা সামনের দিনেও অব্যাহত থাকবে। জাতীয় সংসদ সদস্য হওয়ার পর থেকেই জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছেন জনতার খাদেম জবান আমিরুল ইসলাম খান আলিম। সংবাদ এক্সপ্রেস, সত্যের সাথে, জনতার পাশে।